টানা কয়েকদিনের বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বাজারে এসে দেখা মিলছে আরেক ভয়ঙ্কর বাস্তবতার। নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম যেন প্রতিদিনই বাড়ছে। চাল যেহেতু আমাদের প্রতিদিনের প্রধান খাদ্য, তাই এই দাম বৃদ্ধির প্রভাব পড়ছে মধ্যবিত্ত থেকে নিম্ন আয়ের মানুষের উপর সবচেয়ে বেশি। সরু চাল থেকে শুরু করে মোটা চাল পর্যন্ত সব ধরনের চালের দাম সাম্প্রতিক সময়ে বেড়েছে। কোনটা কত দাম? মিনিকেট 75 টাকা, 28, 65, এইতে 2 টাকা 3 টাকা বাড়ছে। 50 কেজি 3200, অনেকদিন ধরে এই দামই চলতেছে, বাড়ে কমে এই অবস্থা আছে। আমি যেই দাম আছে এই দাম বলতেছি। ডিম, যা এক সময় সাশ্রয়ী প্রোটিন হিসেবে গণ্য হতো, এখন অনেকের জন্যই প্রয়োজন হলে কিনবো তালিকায় চলে গেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের ভোগান্তি বেশি। 120 টাকা, সাদা 110 টাকা ডজন। চলা লাগবে, তাছাড়া তো কোনো বুদ্ধি নেই। খাওয়া তো লাগবে, বাঁচে থাকলে তো খাওয়া লাগবে। রেট একই, এখন মনে হয় বাড়ছে কিছুটা। সব জিনিসের দাম এখন বাড়ে। মাছের দাম একেবারে আকাশ ছোঁয়া হয়ে গেছে। রুই কাতলা থেকে শুরু করে দেশি মাছ পর্যন্ত সব ধরনের মাছের দাম বেড়েছে অসহনীয়ভাবে। দেশি মাছের দাম আরো বেশি। শিং ও পাবদার দাম বেড়ে গেছে 1000 টাকারও বেশি। ক্রেতা কম, দাম বেশি দিয়ে চলে যায়। এই বর্তমানে প্রতিটা কেজিতে 20 টাকা 25 টাকা বাড়তি। শিং মাছ 400 টাকা কেজি, 350 টাকা কেজি, কই মাছ 250 টাকা কেজি। এই যে কই মাছ 220 টাকা ছিল, এখন 250 টাকা বিক্রি হইতেছে। দেশের জাতীয় মাছ ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। ইলিশের এই ঋতুতে দাম এমন এক পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষের ক্রয়ের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। পদ্মার ইলিশ 2800 টাকা কেজি বড়গুলা, আর এগুলা 1200 টাকা কেজি। চাহিদা আছে, কিন্তু মালের দাম বেশি দেখে মানুষ খাইতে পারে না। মাংসের বাজারে, যেখানে মাংসের দাম ক্রমেই ঊর্ধ্বগামী। গরুর মাংসের দাম বর্তমানে প্রায় 800 থেকে 950 টাকা কেজি। গরুর মাংস, খাসির মাংস থেকে শুরু করে মুরগির মাংস পর্যন্ত দাম বাড়ার কারণে সাধারণ ক্রেতারা খুবই চিন্তিত। মাংসের দাম 800 টাকা কেজি, বেশি 20 টাকা কমও বিক্রি করতেছে। এখন ওই মোটামুটি সীমিত, বেশি বেচা কিনে ভালো না। কাঁচা বাজারে, যেখানে তাজা সবজি ও ফলমূলের দাম আবারও ঊর্ধ্বমুখী, বিশেষ করে নিম্ন মধ্য আয়ের মানুষের দৈনন্দিন খাবারের খরচে। দাম আগের থেকে একটু তুলনামূলক বাড়তি। মরিচের দাম বাড়ছে আগে থেকে। সবজির দাম মোটামুটি আছে, আপনার বেগুনের দামটা একটু বেশি। বেচা কিনা তো মাল হঠাৎ করে দাম বাড়তি, কাটা বোঝা যায়, একটু বেচা কমই এখন বর্তমানে। সাধারণ মানুষ যখনই বাজারে আসেন তাদের মুখে একটাই কথা, এই বাজারে বাঁচা দায়। নিত্যপণ্যের এই অস্থির বাজারে স্থিতিশীলতা ফেরাতে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। না, মাছের দাম খুব বেশি, খুব বেশি। হ্যাঁ, আগের তুলনায় খুব বেশি। ছোট মাছ কিনতে গেলে 1000 টাকার নিচে না, মাছ কিনতে গেলে হিমশিম খাই। কাঁচা বাজারে অনেক দাম, মাছ বাজারে একই অবস্থা। দেশের কি পরিস্থিতি, দেশের পরিস্থিতির কারণে এই অবস্থা হইতেছে। এই ধরনের ইয়ার থেকে সরকার অবশ্যই ইয়ে করতে হবে, যেন সাধারণ মানুষ খেতে পারে। যার যেমন মন চায় এমন চাইতেছে, বুঝলেন নাই? ওনারা পরিবেশের উপর নির্ভর করে দাম চায়, পরিবেশের উপর নির্ভর করে বেচা কিনা করে। এটা থেকে বের হওয়া উচিত। বাজারে মানুষের উপস্থিতি থাকলেও কেনাকাটার পরিমাণ কম। অনেকেই শুধু দাম জেনে চলে যাচ্ছেন। বৃষ্টির দুর্ভোগ আর দ্রব্যমূল্যের ওপর অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে দোকানদাররা যেমন অসহায়, তেমনি ভোক্তারাও দিশেহারা। সাধারণ মানুষের চাওয়া দ্রব্যমূল্যের ওপর যেন নিয়ন্ত্রণ খুব তাড়াতাড়ি আনা হয়। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ, ঢাকা।